ডক্টর পার্থবাবুর বক্তব্যটা খুব মন দিয়ে শুনছিলাম। আমরা সবাই জানি বা দেখছিও আর কি যে গোটা ভারতবর্ষে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি হচ্ছে পুঁজিবাদের স্বার্থে। কিন্তু আমরা এটাও লক্ষ্য করছি, যেটা পার্থবাবুর বক্তব্য কিন্তু আমার মনে হচ্ছে এটা অনুপস্থিত আছে আর কি, সেটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে কিন্তু ধর্মীয় উন্মাদনা বাড়ছে। হ্যাঁ, এর পরিপ্রেক্ষিতে আপনি থাকেন আমেরিকাতে, তা আমাদের এই পশ্চিমবঙ্গের শিল্পী সাহিত্যিকদের কি ধরনের ভূমিকা নেওয়া উচিত আর কি এর বিরুদ্ধে, এটা আমার জানার ইচ্ছে ছিল আর কি। নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ পার্থবাবু। এইটার উত্তরটা আমার থেকে সৌমিত্র দস্তিদার এবং বিশেষ করে দীপক ব্যাপারী অনেক বেশি ভালো দিতে পারবে। ব্যাপারী, তাও আমি থাকি না, ওরা থাকে। আমি এটা উত্তর, যেহেতু আমি এটা নিয়ে কাজ করছি পশ্চিমবাংলায়, এই সাবজেক্টটা নিয়ে দীর্ঘ 7 বছর 8 বছর বয়স থেকে সায়েন্স ক্লাব করি, কুসংস্কার সাম্প্রদায়িকতা বিরোধী কাজ করি, মানে যখন সামান্য জ্ঞান হয়েছে তখন থেকে। ফলে এই বিষয়টা নিয়ে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে বাংলার বুকে, যেটা হয়তো পার্থদার নেই, কারণ তিনি বিদেশে থাকতেন। বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক যে মেরুকরণের রাজনীতি, সেটার একটা খুব, আমি একটা বাস্তব পলিটিক্যাল উদাহরণ দিই, তাহলে আপনারা পরিষ্কার হবে খুব সংক্ষেপে, তাহলে বুঝ মেলাতে পারবেন। যখন দেশ ভাগ হয়েছিল তখন আরএসএস একটা আইডিওলজি নিয়ে আসে, সেটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব। তাতে বলা হয়েছিল ভারতবর্ষে হিন্দু মুসলিম একসাথে থাকতে পারবে না, তাদের দুজনকে আলাদা আলাদা দেশ তৈরি করতে হবে। সেই তত্ত্ব প্রথম কে নিয়ে আসেন, মানে লিখিত আকারে প্রথম নিয়ে আসেন সাভারকার। তার আগে সম্ভবত হিন্দু মেলা নামে একটা পত্রিকা বেরোতো, সেটা 1800 কত সামথিং, আমার সালটা এই মুহূর্তে মনে নেই, সেখানে এই ধরনের লেখালেখি শুরু হয়েছিল। পরবর্তীকালে বই আকারে এটাকে সামনে নিয়ে আসে দাবিটাকে সাভারকার, সম্ভবত 1923 কি 24 সালে। এবং সেই সময় থেকে সমস্যাটা কোথায় দাঁড়ালো, যখন ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন তৈরি হয়, সেখানে অনেকগুলো ধারা তৈরি হয়েছিল। তার মধ্যে হিন্দু জাতীয়তাবাদী, মুসলিম জাতীয়তাবাদী, শুধু ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য ভারতবর্ষের একটা আলাদা করে জাতীয়তাবাদী, যেটা যে প্যাটার্নে পড়ে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং। আবার মুসলিম জাতীয়তাবাদের মধ্যে অনেক লিডার আপনারা বলতে পারবেন। আবার হিন্দু জাতীয়তাবাদের মধ্যে সাভারকার, গোলওয়ালকার, এদের মতো কিছু নেতা। তো এরকম ধরনের বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি হয়েছিল সেই সময়। কিন্তু সমস্যাটা হয়েছে আরএসএস এর যে থিওরি, সেই থিওরিতে দুটো জিনিস, তাদের অপোনেন্টে মুসলিম দরকার, না হলে তারা হিন্দু রাষ্ট্র বানাতে পারবে না। ফলে তারা কি করলো, নিজেরাই মুসলিম লিডার তৈরি করলো, অপোনেন্ট মুসলিমদের লিডার হিসেবে একজনকে প্রজেক্ট করতে শুরু করে। শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের সমস্ত জায়গায় সেই সময়ে আপনার দেখবেন মুসলিম লীগ আরএসএস এর তৈরি করা, এবং এটা পুরো আরএসএস এটাকে প্রমোট করেছিল ব্রিটিশের মদতে। কারণ ওরা চাইছিল যে মুসলিমদের আদায় করতে হবে, কিন্তু মুসলিমদের কোনো দল নেই, মুসলিমরা কংগ্রেসের সঙ্গে মিলেমিশে আন্দোলন করছে, যেটা আরএসএস এর কাছে সব থেকে বেশি বিপজ্জনক, কারণ তাদের আইডিওলজিটা চ্যাম্পিয়ন করতে পারছে না। আপনারা দেখবেন সেই চ্যাম্পিয়নটা তারা করতে পারেনি সেইভাবে, যার ফলে ভারতবর্ষের সব মুসলিম লীগের সঙ্গে যায়নি, বেশিরভাগ মুসলিম ভারতবর্ষে থেকে গেছে, পাকিস্তানে যায়নি। এবং তারা জানতো যে আরএসএস কি ভয়ঙ্কর, এবং সে ব্যাপারে যথেষ্ট সচেতন ছিল। এবারে আমি পশ্চিমবাংলার উদাহরণটা নিই। পশ্চিমবাংলায় বিগত ব্রিটিশ পিরিয়ডের পরে পশ্চিমবাংলায় অন্তত রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, রামমোহন, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে বিভিন্ন মনীষীর যে জন্ম বা তাদের সমাজ সংস্কারক ইতিহাস, সেই ইতিহাসের ধারা অনুযায়ী বাংলায় কখনোই ওই দেশভাগের সময়ে মুসলিম লীগের সাথে ঘর করা হিন্দু মহাসভা বা জনসংঘ অর্থাৎ আরএসএস, সেই সময়কার যে পলিসি একসাথে গলাগলি করে তারা সরকার করেছে ব্রিটিশের সময়, কিন্তু মুসলিমদেরকে ঠেলে দিয়ে বাংলাদেশ তৈরি করতে হবে, এই দাবিটা শ্যামাপ্রসাদ করেছিলেন। পশ্চিমবাংলাকে ভেঙে এপারে রাখলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন। আপনাদের এখানে একটা ছোট্ট ঘটনা বলি, তিনি যে চিঠি লিখেছিলেন ব্রিটিশকে, তার ডায়েরিতে আছে, সেখানে বলছেন যে পাকিস্তান ভারত ভাগ হোক না হোক, কিন্তু বাংলাটাকে আগে ভাগ করতে হবে।
মানে এই লেখাটা আপনারা খুব বারবার পড়ে বোঝার চেষ্টা করুন। তিনি বলছেন পাকিস্তানের প্রয়োজন নেই, ভাগ করার দরকার নেই, কিন্তু বাংলাটাকে ভাগ করো। মানে তার বাংলাটা ভাগ করা জরুরি ছিল, কারণ বাংলায় এখানে 92% মানুষ নমশূদ্র অর্থাৎ শূদ্র এবং মুসলিম, এবং এখানে কোনো ব্রাহ্মণ্যবাদী আধিপত্য সেইভাবে ছিল না। এবারে কি হয়েছে, এখানকার এই মুসলিম এবং নমশূদ্র মানে শূদ্রদের মধ্যে ভাগ করার জন্য এখানে যে পরিস্থিতি তৈরি করলো, এখানে প্রত্যেকটা রাজনীতির ভেতরে তারা হিন্দু মুসলিম মেরুকরণ খেলা শুরু করে। আরএসএস প্রচার করতে শুরু করে যে সমস্ত সেকুলার পন্থী কংগ্রেস বা কমিউনিস্ট পার্টিগুলো বা সেকুলার দল, তারা হিন্দুদের কাছে গিয়ে তারা প্রচার করছে যে এই সেকুলার দল তোমাদের স্বার্থ দেখছে না, এরা মুসলিম তোষণ করে, তোমাদেরকে ব্যবহার করছে। আবার মুসলিমদের কাছে গিয়ে আরএসএস বলছে এরা সেকুলার দল, এরা হিন্দুদের দল, সব ব্রাহ্মণ্যবাদী, এরা তোমাদেরকে ব্যবহার করছে, অতএব তোমরা মুসলিম দল করো, হিন্দুরা আমাদের হিন্দু দল করো। এই পোলারাইজেশনে খেলায় বিগত স্বাধীনতার আগে থেকে এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় এই রাজনীতিটা বর্তমান, এবং এটার বিরুদ্ধে যারা বামপন্থীরা এটার বিরুদ্ধে খুব কঠোরভাবে এটা বোঝে, জানে প্রত্যেকে যে এই পোলারাইজেশনটা খেলছে বাংলায়, এবং আমরা তার নমুনা দেখেছি বিগত কয়েকটা বিধানসভা ইলেকশন বা লোকসভা ইলেকশনে যে বামপন্থী ভোট ছিল পুরোটা ট্রান্সফার করে গেছে হিন্দু ভোটটা পুরোটা বিজেপিতে। এই দীর্ঘদিনের এইটা চর্চা প্রক্রিয়াটা তারা খেলেছে, কানে কানে ফিস ফিস করে মানুষের মগজ ধোলাই করেছে যে হিন্দুরা সেকুলার পার্টি ছেড়ে দাও, হিন্দুদের পার্টি করো, মুসলিমরা তোরা মুসলিম পার্টি করো। এই পোলারাইজেশন খেলায় ধীরে 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 আজকে পশ্চিমবাংলাটাকে দুটো মেরুকরণে দাঁড় করিয়েছে, যেটা দেশভাগের সময়ে মুসলিম লীগ এবং আরএসএস তৈরি করেছিল। এই পরিস্থিতিটা বর্তমানে এসছে। ফলে এই জায়গা থেকে বাঁচতে গেলে আমাদের সেই রবীন্দ্রনাথ নজরুল এদের যে সম্প্রীতির আদর্শ, এটাকে সামনে তুলে ধরতে হবে। আর বামপন্থীদের এখানে সবচেয়ে বড় ভূমিকা নিতে হতো, কিন্তু সেটা সম্পূর্ণ ফেল করেছে এই মুহূর্তে। আচ্ছা, খুব খুব ভালো, দারুণ ভালো।